শুনেছ রফিকের কথা, আমাদের গ্রামের সেই ছোট্ট ছেলেটা? হ্যাঁ, যে ছোটবেলা থেকে বাবার সাথে ক্ষেত খামারে কাজ করে। কত কষ্ট, তবু মুখে একটু হতাশা নেই। ঠিকই বলেছ। রফিকের বাবা ছিল দিনমজুর। ভোরে মাঠে যেত, রাতে ফিরত ক্লান্ত হয়ে। আর রফিক বাবার পিছু পিছু গরু চড়াতে যেত, ক্ষেতের ঘাস কাটত। আর পড়াশোনা? শুনেছি রফিক নাকি রাতে কুপির আলোয় পড়াশোনা করত। হ্যাঁ, গ্রামের স্কুলে গিয়েও তার মন পড়ায় থাকত। শিক্ষকরা বলতো, এ ছেলে একদিন বড় হবে। রফিক শোনার পর হেসে বলতো, আমি বাবার মতোই শ্রমিক হব, তবে লেখাপড়া শিখে। এই কথাই তো সবাইকে অবাক করেছিল। পড়াশোনার সাথে সাথে সে যেন পরিশ্রমকে ছাড়েনি। বর্ষার দিনে কাদা পানিতে ভিজে ক্ষেত থেকে ধান কেটে এনেছে। ঠিক। আর শীতের সকালে সবাই যখন কাঁথামুড়ি দেয়, রফিক তখন বাবাকে নিয়ে ক্ষেতের দিকে ছুটে যায়। কাজের ফাঁকে স্কুলের বই বের করে পড়ে। সে যে কতবার স্কুলে ক্ষুধার্ত পেটে বসে থেকেছে, কখনো দুপুরে খাবার জোটেনি, তবু লেখাপড়ার ক্ষুধা কমেনি। তাই তো, ক্লাসে কোনো প্রশ্ন করলে সবার আগে হাত তুলে উত্তর দিত। গ্রামের মাস্টারমশাই একদিন বলেছিলেন, যদি এমন করে চলিস, তুই একদিন শহরে গিয়ে পড়বি। রফিকের স্বপ্ন ছিল বাবাকে কষ্টমুক্ত করা। সে বলতো, একদিন এমন ফসল ফলাবো, বাবাকে আর ক্ষেতের কষ্ট করতে হবে না। ঠিকই, অষ্টম শ্রেণী পাশ করে সে হাই স্কুলে ভর্তি হল। সকালবেলা মাঠে কাজ, দুপুরে স্কুল, রাতে পড়া, এই ছিল রুটিন। কিন্তু তাতেও সে ক্লান্ত হতো না, বরং আরও বেশি শিখতে চাইত। একবার তো চাষের নতুন পদ্ধতি শিখে বাবাকে দেখিয়েছিল কিভাবে কম জমিতে বেশি ফসল হয়। সেই পদ্ধতিতেই তাদের ক্ষেতের ফলন দ্বিগুণ হল। পুরো গ্রাম অবাক হয়ে গেল। গ্রামের বড়লোকরাও রফিককে বেঁকে বলল, তুই আমাদের ক্ষেতেরও দেখাশোনা করবি। কিন্তু রফিক সহজে লোভে পড়ল না। বলল, আমি আগে বাবার কাজ শেষ করি, তারপর অন্যের কাজ দেখব। এই যে কত বড় মন! একবার তো সে স্কুলের বিজ্ঞান প্রদর্শনীতে গ্রামের প্রথম ছেলে হয়ে জেলা পর্যায়ে গেল। সেখানে তার ধানের নতুন জাতের মডেল প্রথম পুরস্কার পেল। ওফ, তখন পুরো গ্রামে মিষ্টি বিলানো হয়েছিল। মাস্টারমশাই বলেছিলেন, দেখো, পরিশ্রম কখনো বিফলে যায় না। এত কষ্ট আর সংগ্রামের পর আজ রফিক কৃষি কলেজে পড়ে। কলেজের ছুটিতে গ্রামে ফিরে এসে ছেলে মেয়েদের পড়ায়, ফসলের নতুন পদ্ধতি শেখায়। সবাই এখন তাকে ছোট্ট ছেলে নয়, গ্রামের গর্ব বলে ডাকে। তার বাবা এখন আর দিনমজুর নয়, নিজেই ছোট্ট একটা কৃষি খামার গড়েছেন রফিকের কারণে। রফিক বলে, আমি যদি একদিন অনেক বড়ও হই, এই মাটির গন্ধ আর বাবা মায়ের পরিশ্রমকে ভুলব না। সত্যি, রফিকের মতো ছেলেই প্রমাণ করে, কষ্ট আর ভালোবাসা মিলে গেলে ভাগ্য বদলাতে সময় লাগে না। ঠিক বলেছ। গ্রামের মাটি আর ঘামের গন্ধই তো আমাদের শিকড়। রফিকের গল্প আজও শোনে সবাই। নতুন প্রজন্মকে শিখিয়ে দেয় পরিশ্রমের মর্যাদা। আর এভাবেই এক গ্রামের সেই পরিশ্রমী ছেলে আমাদের চোখে স্বপ্ন মুনে দেয়। কাজ করে যাও, সাফল্য আপনা আপনিই আসবে।